আজকে আমার ইয়ে দেখতে নিয়ে যাবা? এই দেখো আমাদের ক্ষুদ্র ছোট্ট অতিথি, কি সুন্দর লাগছে না বলো? অনেকক্ষণ এসে বসেছে এখানে। ফুল গাছের আমি এইখান থেকে মানে এই পাশ করে ক্যামেরাটা ধরেছি। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর এরকম এই ফুলগুলো কিন্তু অনেকটা আগে হয়েছিল। দেখো ঝরে ঝরে যাচ্ছে। এই যে এরকম কিছু ফুল দেখে আমি মানে ছিঁড়ে ফেলে দিয়েছি, তবুও দেখো এখনো কত কড়ি রয়েছে। এই দেখো সব কড়ি আসছে এখনো। ফুল তো ধরো অনেক দিন আগের থেকেই হচ্ছে। এই দেখো, আর দেখো এই গাছগুলোতেও কিন্তু ফুল হয়েছে। আর ওইগুলো তো তোমার বিকেল হলেই ফুলগুলো মানে বন্ধ হয়ে যায়। এই যে দেখো মানে বুঝে যায় ফুলগুলো একটু মানে রোদ্দুর যখন ওঠে তখনও ফুলগুলো থাকে। আর দেখো এই দুটো লাগিয়েছিলাম মাটির মালসার মধ্যে আর হাঁড়ির মধ্যে। এই গাছটাতে তো মনে হচ্ছে আজকে জলই দেওয়া হয়নি। ফুল দুটো দেখো, এই দুটো তো ছোটো, তবুও কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো গোলাপ গাছে, গোলাপেও কিন্তু বেশ সুন্দর করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর দেখো চন্দ্রমল্লিকায় কিন্তু সব কড়ি চলে এসেছে, ওইগুলো তো ঘরেই আছে। আজকে আবার কিছু লাগাবো। আর গোলাপেও দেখো এখন নতুন নতুন সব ডগা ছেড়ে ছেড়ে ফুল ফুটবে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না দেখে এই ডগাগুলো কেটে ফেলা হয়নি। এবার আজকে বিকেলেই ভাবছি এগুলো কেটে ফেলে দেবো। আর দেখো সেই সঙ্গে বাইরে যতক্ষণ এসছি বাইরের ভিউটা একটু দেখো। এখন 3:30 বাজে, কেউ বলবে রোদ্দুর চলেই গেছে, এখনও শীত আসেইনি। আর দেখো আমাদের অসিস বলে ফুল গাছটায় কত ফুল রয়েই গেছে। আর কত মানুষ ফুল নিয়ে যায় মানে সকালবেলায়, সেই সঙ্গে আরও কত রয়েই গেছে। আর দেখো শীতের সবজি কিন্তু লেটেস্ট খাবার হচ্ছে এইগুলো। বাবা, তো পাখিতেও খেয়ে নিয়েছে, তো তুলে নিয়ে যাই, পাখিতে খেয়ে নিয়েছে, আর রাখা যাবে না। দেখো খেয়ে নিয়েছে কতটা, দু জায়গায় খেয়েছে, এই এক জায়গায় এক জায়গায় খেয়ে নিয়েছে। আর এই গাছটাই বা মরে যাচ্ছে কেন, কেমন একটু ঝিমিয়ে গেছে গাছগুলো। সমস্যা এটাই টানের দিন আসলে। আর দেখো জমির এই ভেন্ডিগুলো আস্তে আস্তে গাছগুলো মরে যাচ্ছে, হাওয়া বন্ধ হয়ে যাবে। এবার ওই পাশে লাউ চিচিঙ্গা এইগুলো লাগিয়েছে। ঠিক আছে, এবার দেখতে থাকো। আমি কিন্তু এবার এই যে গোবর সার আর এই যে মাটি দুটো এক জায়গায় করে মেশাবো। তো দেখো এই মাটি আর এই গোবর সার এখন নিয়ে বসে পড়েছি একসঙ্গে মেশাবো বলে। অল্প অল্প করে একটা সাইড থেকে মেশাবো। আর টবও নিয়ে চলে এসেছি, টবে রাখবো। আর টবগুলো যখন কেনা হয় তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। একেবারে ছোট নয় টবগুলো, বড় বড়ই কেনা হয়েছে। যে এখন তো ফুল গাছ লাগায়, পরে দেখা যাচ্ছে আর এই যে পিটুনিয়াগুলো তো একটু বড় হয়, ওর জন্য একটু বড় না হলে হয় না। আর যেহেতু দেখো হ্যাঁ আমরা কিন্তু গ্রামে বাস করি, এই গোবর সার হাত দেবো না, ঘেন্না লাগবে, এটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমার যখন বিয়ে হয় আমার বাপের বাড়িতেও কিন্তু গরু ছিল, তখন কিন্তু মাকে দেখেছি যে গোবর তুলতে। আর যখন মা বাড়িতে থাকতো না তখন কিন্তু আমরাও করেছি। অর্থাৎ তোমরা এটা মনে করো না যে আমার কিন্তু ঘেন্না লাগবে।
হুম। ছায়া কমলে ভালো হবে। তো দেখো বাড়ির একটা ছোট্ট অতিথি, বেশ সুন্দর লাগছে না? আমি অনেকক্ষণ দেখেছি, এবার আমি খেতে বসেছিলাম, তো দেখছি যে বসেই আছে। আমি ভাবলাম যে একটু ভিডিও করি, তার জন্য বসেই আছে, উঠছেও না, এসে বসেছে অনেকক্ষণ। আমি খেতে আসার আগেই দেখেছি, মানে 2-2.5 ঘন্টা হয়ে যাবে, তো বসেই আছে। তো দেখো কি সুন্দর লাগছে না? তো সবাইকে জানাই সুপ্রভাত। দেখো আমি সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, আর দেখো ফ্রেশ হয়ে আজকে যেহেতু বাবানের স্কুল নেই, আমার সবার আগের কাজ হচ্ছে ফুল গাছগুলোর কাছে আসা। আমি এতই ওষুধ দিলাম, কিন্তু আমার এই গাছগুলো কখনো সেই সতেজ বা তরতাজা হলো না, কেন জানি না। ওষুধপত্র কিন্তু সবই দেওয়া হয়, এগুলোতে যেমন দেওয়া হয় তেমন কিন্তু ওটাতেও দেওয়া হয়। আর এই দেখো সব কুড়ি চলে এসেছে, প্রত্যেকটা গাছে এই দেখো কুড়ি চলে এসেছে। আর বাইরেটা দেখো কেমন কুয়াশা হয়ে রয়েছে, আর যেই 10টা বাজবে আর রোদ্রের যা তাপ হবে বলার মতন না। দেখো আমি সকালে উঠে প্রত্যেক দিন কী করি, বাবানকে স্কুলে দিয়ে তারপরে এই কাজগুলো করি। এই যে দুটো একটা পাতা টাতা যা মরে যায় এগুলো ছাড়িয়ে ফেলে দিই। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, তাই আজকে তো ছুটি, গুরু নানকের জন্মদিন হিসেবে, রাস পূর্ণিমা হিসেবে, তো ওই জন্য ভাবলাম যে সবার আগে এইগুলো করে নিই, কারণ অন্য কাজে লেগে পড়লে আর হবে না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা জিনিস কিন্তু অবশ্যই আমার শেয়ার করতেই হবে। আজ এই যে আমাদের বাড়িটা খালি, কিছু নেই, সব কিন্তু নিজের কাছে কেমন লাগছে। আমরা কালকে রাত্রেও এই কথাগুলো আলোচনা করেছি যে আজকে যদি আমাদের এই অসুস্থটা না হতো, আমাদের বাড়িতে আজকে কত লোক, কত আয়োজন না? কারণ আজকে রাস পূর্ণিমা, আমাদের বাড়িতে কিন্তু আজকে পুজো হওয়ার কথা ছিল। কারণ আমাদের বাড়ির যে বাৎসরিক পুজোটা হয় রাস পূর্ণিমাতে, আমাদের সেই হিসাবে সব আয়োজন করা হয়ে গেছিল, কিন্তু ভাগ্যে নেই। আবার দেখি আবার কবে করা যায়, কারণ এই অসুস্থ কাটলে 1 মাস হবে, তারপরে, তার আগে তো না। টবগুলো রেডি করে নিয়েছি, আজকে গাছগুলো সব পুঁতে দেবো। দেখো আমি কাজ করছি, আর এই দুটো কি লাগিয়েছে সকালে উঠে, দেখো মানে যেই দিন স্কুল বন্ধ থাকে সেই দিন এই যে একই রকম কাজ চলে। আর ওই যে সকালে উঠে আর একটা, ওইটা তো অন্যদিন একা আসে, আজকে আর একা না। দুটোতে কি লাগিয়েছে সকালে উঠে, ওইটাও বাড়ি থেকে চলে এসেছে, আর এইটাও শুরু করে দিয়েছে। এটাকে কখন গরম জল দিয়েছি খাওয়ার জন্য, এটা দেখো জলটা নিচে পড়ে যাবে। আর এই দেখো একটা, এই তুই তো ডান্স শিখিস, আমাকে একটু ডান্স দেখা, সবাই দেখবে তাহলে। কেমন করে তোকে ওই স্যারটা তোকে কেমন করে গান নাচ করাই বল। হ্যাঁ, টকবক টকবক নাচ করা, একটু নাচটা করে দেখা তো, টকবক টকবক করে। টকবক 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 কর ময়ূরী কর। তো দেখো চলে এসেছি ঘরে, গাছের ওখান থেকে একটু পরে ওই গাছগুলো পুঁতে দেবো। আর ভাবছি আগে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ বাবানকে আবার পড়াতে বসতে হবে, ওর তো ফাইনাল এক্সাম 27 তারিখ থেকে।
প্রত্যেকটা স্কুলে কোনো কোনো স্কুলে 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, আর ওদের 27 তারিখ থেকে বলেছে। এখনও রুটিনটা হাতে দেয়নি, ওদের রুটিনটা একটু লেটেই দেয়। তার মধ্যে দেখো আজকে মনটা সত্যি খুব খারাপ লাগছে, কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, রাত্রি হয়ে গেছিলো আর বাবানকে নিয়ে বসে পড়েছিলাম। তো মনটা খারাপ লাগছে এই কারণে যে আজকে পূর্ণিমা, রাস পূর্ণিমা, আজকে যদি আমার বাড়িতে পুজো হতো, মানে কত লোকজন, কত আনন্দ, এতক্ষণ মানে সব হয়ে যেত, শুরু হয়ে যেত। সকাল তো এখন প্রায় 7টা বাজে, এতক্ষণ কত তোড়জোড় শুরু হয়ে যেত, প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে যেত। কিন্তু এই কাকা মারা গেছে দেখে আর হবে না। তবে মন খারাপ লাগছে আজকের দিনটাই, কিন্তু একটা দিকে ভালো আছে, কাকা মারা গেছে। এবার সব পরীক্ষাগুলো মানে এই পুজোর ভেতরেই পড়েছিল। সর্দি বলেছিল আসবে না, আমার বাড়তি আসতো না, এরকম অনেকেই ছিল পরীক্ষা করে আসতো না। তা ইচ্ছা আছে, বা ব্রাহ্মণ জেঠুর সঙ্গেও কথা বলেছি সেই মাঘী পূর্ণিমায় পুজোটা করার জন্য। তা তখন পুজো করলে আশা করি তোমাদের দাদাও আসতে পারবে। দেখি কত দূর কী হয়, কারণ ওখান থেকে আসাটাও তো মুখের কথা না, ছুটি চাইলেই সবসময় যে ছুটি পাওয়া যায় এমনটাও না। তো বলেছি যে এতটা সময় আছে, এখনও লম্বা 2 মাস, মাঝে একটা পূর্ণিমা, আজকে পূর্ণিমা, মাঝে একটা পূর্ণিমা যাবে, তারপরের পূর্ণিমাতে। তো বলেছি যে আগের থেকে একটু ছুটির কথা বলতে, যে আমি তখন ছুটি নেব। বলেছি যে ঠিক আছে ছুটি নেব। এবার দেখা যাক, যাই হোক সবার পড়াশোনাতেও কোনো অসুবিধা হবে না, এটাই আর কি করে, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের তো সেটার বিশ্বাস করেই থাকতে হয় না। তো ঠিক আছে, যদি ভালো লাগে লাইক কমেন্টস করো, শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।